এই অপশনটা সম্পর্কে যত বুঝবেন, যত অ্যানালিসিস করবেন, তত ভিডিওগুলো ভাইরাল করার রাস্তা পাবেন। টিপস ফর বেটার পারফরমেন্স, এটার কাজ কি, এটার ভিতরে কি থাকে, চলুন স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। বলেছিলাম এই যে অপশনটা টিপস ফর বেটার পারফরমেন্স, আপনার পারফরমেন্স গুলো ভালো করার জন্য এই জিনিসটা আপনাকে বুঝতেই হবে। এই জিনিসটা আপনি যত বুঝবেন, যত অ্যানালিসিস করবেন, তত আপনার ভিডিওগুলো ভাইরাল করার রাস্তা আপনি খুঁজে পাবেন। কি বলছে ফেসবুক এই টিপস ফর বেটার পারফরমেন্সের ভিতরে, আমি একটু দেখাই আপনাদেরকে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারটা আপনি চেক করে নেবেন। কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, এই যে দেখেন এই ভিডিওটা আমাকে 12টা থেকে আমি 11টা কমপ্লিট করেছি, শুধু একটা কমপ্লিট হয় না। এখানে কি বলছিল, যে দেখেন টেক ইউর ক্যাপশন লেখ, মানে আমার ক্যাপশনটা একটু ছোট হয়েছে, আর একটু যদি বড় হইতো 200 থেকে 400 ক্যারেক্টারের ভিতরে হতো, তাহলে এটা আমার কমপ্লিট হইতো। মানে ওইটার মতন হয় না, এটা কমপ্লিট হয় না। এই জিনিসটা আমি অবশ্যই খেয়াল করতে হবে। বলছিলাম কোন জিনিসগুলো, এই যে দেখেন স্টেপস টু টেক নেক্সট টাইম, মানে নেক্সট টাইমে আমাকে কি, কোন জিনিসগুলো আমাকে খেয়াল করতে বলেছে, কোন জিনিসগুলো আমাকে ফলো করতে হবে আমার ভিডিওগুলো ভাইরাল করার জন্য। আপনারটা কিন্তু আপনি এইভাবে চেক করবেন। এখানে কি বলছে ফেসবুক, এই যে দেখেন প্রথম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অপশন। এখানে প্রথম অপশনটা এই যে দেখেন, খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভাই। ফোকাস অন হোয়াট ইউর অডিয়েন্স লাইক, এটা আমাকে বলতেছে, কিন্তু এখন আপনারটা আপনি চেক করবেন কি বলছে। আমার অডিয়েন্স কোন জিনিস, কোন ভিডিওগুলো, কোন ফটো, কোন পোস্টগুলো বেশি লাইক করতেছে, বেশি পছন্দ করতেছে, সেই ধরনের পোস্টের দিকে আমি নজর দিতে হবে। ফেসবুক নিজেও বলে দিচ্ছে যে দেখেন ইউর পোস্ট অ্যাবাউট ফিনান্স, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসকভার ইন্টারেস্ট টেক্সোনমি টেক টাইপিক্যালি গেট 24% মোর ভিউজ। মানে যেই পোস্টগুলো আমি করতেছি, সেই পোস্টগুলো অডিয়েন্স আমার লাইক করতেছে, টাইপিক্যালি মানে গেট 24% বেশি ভিউজ হবে। এই জিনিসগুলো আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। আপনাকে ফেসবুক কি বলছে, ওই জিনিসগুলো আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। এখানে কি বলছে তারপর দেখেন, পাবলিশ পোস্ট ইন প্রাইম টাইম। ফেসবুক নিজ থেকে বলছে আমাকে, এই যে দেখেন 78% বেটার হবে, ভিউ হবে 2 PM থেকে 6 PM। এই টাইমটা কিন্তু সব সময় নড়াচড়া করে। আপনাকে পোস্ট করার পর এগুলো চেক করবেন। স্টেপ টু নেক্সট টাইম বেটার পারফরমেন্স, এগুলোতে গিয়া এখানে চেক করবেন আপনাকে কোন টাইম দিচ্ছে। অনেক সময় অনেক টাইম কিন্তু চেঞ্জ হয়। আমাকে দিচ্ছে 2 PM থেকে 6 PM এর মধ্যে ভিডিওগুলো আমি আপলোড করলে 78% বেটার মানে ভিউজ হবে। এই জিনিসটা কিন্তু আমি অবশ্যই খেয়াল করতে হবে। এই যে দেখেন আরেকটা বিষয় এখানে বলছে, আস্ক ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট, মানে আমার ভিডিওটা যখন আমি শুট করি, আমার অডিয়েন্সদেরকে বলার জন্য বলতেছে যে শেয়ার করার জন্য। এই জিনিসটা আপনিও খেয়াল করতে হবে। এই যে দেখেন এখানে গ্রো ইউর ফলোয়িং উইথ ইউর কন্টেন্ট, আমার কন্টেন্ট দেখে ভালো লাগলে ফলো করার জন্য বলতেছে। এইগুলো কিন্তু ফেসবুক নিজ থেকেই বলতেছে আপনাকে। তারপর আরেকটা অপশন এই যে দেখবেন এখানে, ইনক্রিজ দ্য লেংথ অফ ইউর ভিডিও, মানে আমার ভিডিওগুলো 15 থেকে 90 সেকেন্ডের মতো রাখতে বলতেছে, কমপক্ষে 15 সেকেন্ডের উপরে। তারপর 90 সেকেন্ড হলেও সমস্যা নাই, 2-3 মিনিট হলেও সমস্যা নাই। এই জিনিসগুলো ভাই আপনাকে সব সময়, শুধু আজকে যে আপনি একবার চেক করবেন গিয়া এরকমটা না, কিন্তু সব সময় আপনি এই যে এখানে নেক্সট টাইমে স্টেপস টু টেক নেক্সট টাইমে কি বলছে, কোন জিনিসগুলো আপনাকে ভালো করে করলে এগুলো আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই নজর রাখতে হবে ভাই। তারপর কিন্তু আপনার ভিডিও, আপনার পোস্টগুলো ভাইরাল করার, বেটার পারফরমেন্স করার কিন্তু একটা রাস্তা আপনি পেয়ে যাবেন। আপনারটা আপনিই বুঝতে পারবেন কিভাবে আপনার পোস্টগুলো ভাইরাল হবে, কোন সিস্টেমে ফেসবুক বলতেছে। আশা করি বুঝাতে পেরেছি ভাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এরকম টিপস পেতে আমার পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ।